হ্যালো এভরিওয়ান, আশা করি তোমাদের পড়াশুনো ঠিকঠাক চলছে। আজকে আমি আলোচনা করব যে মানে জিকে থেকে আমাদের কি রিভিশন করে যেতে হবে। কারণ পরীক্ষার তো আর বেশি দিন নেই, আর এই কয়দিনের মধ্যে এখন তো আর নতুন কিছু পড়ার সময় না, এখন হচ্ছে রিভিশন করার সময়। আর যারা মনে করো পাস করে গেছো তাদেরকে অনেক অনেক কংগ্রেচুলেশন, আর তারা তো এই ভিডিওটা দেখবেও না। তো এটা তাদের জন্য যারা এই 2025 সালে 4 ফেব্রুয়ারি পরীক্ষাটা দিতে যাবে আর কি। দেখো, তোমরা যারা মেরিটে আউট, যারা নতুন দিবে তাদের, যারা বিগিনার আর কি, তাদের তো কোনো প্রবলেমই নেই। কিন্তু যারা মেরিটে আউট হয়েছো তাদের একদিক দিয়ে ভালোই। কারণ তোমরা যদি চাকরিটা পেয়েও যেতে কিন্তু ফার্স্ট চয়েস পেতে না, ফলে ভগবান তোমাদের আরেকটা সুযোগ দিল যে নিজের ফার্স্ট চয়েসটাকে পেতে আর কি। এবার ভালো করে পরীক্ষা দিলে তুমি তোমার ফার্স্ট চয়েস পেতে পারো, কিন্তু একবার চাকরিতে জয়েন করলে কিন্তু পরে আর পড়াটা একটু চাপ হয়ে যায়। তো ঠিক আছে, আমি যেটা মানে করেছি আজকে, সব সাবজেক্টের আমি কিছু গুরুত্বপূর্ণ টপিকসগুলো নিয়ে আলোচনা করব। মানে আমি বলবো কী কী টপিকস আমাদের পড়তেই হবে এই সাবজেক্ট থেকে। মনে করো হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি, ইকোনমি, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, যেটাই হোক, এখন সব পড়া তো সম্ভব না। তাহলে হিস্ট্রি থেকে যদি আমি বলি, খুব বেশি কোশ্চেন আসে হিস্ট্রি, বলতে পারো পলিটি দুটো তিনটে আসে, সায়েন্সের পার্টটা বেশি আসে না। আর কারেন্ট অ্যাফেয়ার্স যদিও এক দুটো আসে, তো ওটার জন্য হিউজ একটা সিলেবাস পড়তে হবে। তো কারেন্ট অ্যাফেয়ার্সটা প্রথমেই বাদ। ঠিক আছে, তো আমি যদি হিস্ট্রি থেকে বলি, তোমাদের পড়তেই হবে এমন টপিক হচ্ছে যেগুলো রিভিশন করতে হবে: বুদ্ধ, জৈন, তারপর তুমি বলতে পারো ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, ভারতের জাতীয় আন্দোলন যেটা স্বাধীনতা পর্যন্ত, সেখানে এই যে তোমাদের কংগ্রেস অধিবেশনগুলো আছে। তারপর সুলতানি যুগ, মুঘল সাম্রাজ্য, সিন্ধু সভ্যতা। মানে তুমি যদি অ্যানশিয়েন্ট দেখো তাহলে সিন্ধু সভ্যতাটাই খালি পড়বে, বেশি এখন পড়ে লাভ নেই, মনে থাকবে না। ঠিক আছে, আর কি থাকবে? মৌর্য যুগ, সুলতানি যুগ, মুঘল সাম্রাজ্য, এগুলোই। আর কংগ্রেস অধিবেশনগুলো খুব ভালো করে পড়তে হবে। ঠিক আছে, ইতিহাস থেকে এগুলো যদি তুমি একবার রিভিশন করে যেতে পারো পরীক্ষার আগে, আশা করি কমন পাওয়ার চান্স আছে। ঠিক আছে, আর এগুলো, এই টপিকগুলো তোমরা প্রিভিয়াস ইয়ারে যেগুলো কোশ্চেন এসেছে সেখান থেকে কমপ্লিট করলেও হবে, আর না হলে কোনো বই থাকলে এই টপিকগুলো করে যাবে। ঠিক আছে, নেক্সট যদি আমি বলি, বেশি আসে কোশ্চেন পলিটি থেকে। পলিটির মনে করো বেসিক স্ট্রাকচারটা পড়লে পলিটির, যে ইন্ডিয়া ভারতের সংবিধান কবে গঠিত হয়, বা তোমার কতদিন সময় লাগে, ড্রাফটিং কমিটিতে কে কে ছিল, কে চেয়ারম্যান, এই সমস্ত তথ্য। তারপর যেটা তোমাদের জানতে হবে, মানে পড়তে হবে, মৌলিক কর্তব্য, মৌলিক অধিকার, ইম্পর্টেন্ট অ্যামেন্ডমেন্টসগুলো, মানে সংশোধনগুলো, যে গুরুত্বপূর্ণ সংশোধনগুলো গুলো হয়েছে। যেমন 42তম সংশোধনটা যে হয়েছিল, তাকে কি বলা হয়? মিনি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। কেন বলা হয়? কারণ ওই 42তম সংবিধান সংশোধনে অনেক কিছুকে সংশোধন করা হয়, তাই না? তো এই সমস্ত গুরুত্বপূর্ণ সংশোধনগুলো পড়তে হবে। তারপর যদি বলি আমি, পার্লামেন্ট বা সংসদ, সংসদ পড়তে হবে। আর সংসদ যখন পড়বে, সংসদ কী কী নিয়ে গঠিত? রাষ্ট্রপতি, লোকসভা, রাজ্যসভা, তাই না? তো লোকসভা, রাজ্যসভা, রাষ্ট্রপতি পড়তে হবে। তারপর প্রধানমন্ত্রী, ইলেকশন, নির্বাচন, যে এটা যারা পরীক্ষা দাও তারা জানো এই সমস্ত থেকে কোশ্চেন আসেই। আর একটা গুরুত্বপূর্ণ, যে কে কার সামনে শপথ গ্রহণ করবে, কে কাকে পদত্যাগপত্র প্রদান করবে। ঠিক আছে, এই সমস্তগুলো দেখতে হবে পলিটি থেকে, এর বাইরে কিছু পড়তে হবে না আর আপাতত। তারপর যদি বলি জিওগ্রাফি, জিওগ্রাফি থেকে বেশি একটা কোশ্চেন আসে না, কিন্তু ওটা স্ট্যাটিকের পার্টেও পড়ে যায়, যে ইন্ডিয়ান রিভার্স, এটা দেখতে হবে। আর মেন যেটা দেখতেই হবে সেটা হচ্ছে গণনা, সেন্সাস আর কি, জনগণনা। তারপর মাটি, কৃষিকাজ, আর বিপ্লবগুলো, ওই সবুজ বিপ্লব, নীল বিপ্লব, মানে কোন বিপ্লব কিসের সাথে যুক্ত, এটা একটু দেখে নেবে। ঠিক আছে, তারপর যদি ইকোনমি থেকে বলি আমি, 5 ইয়ার প্ল্যানটা দেখবেই। আর যে সেক্টরগুলো থাকে, হ্যাঁ ওই সেক্টরগুলো দেখবে, 3টি সেক্টর আছে যে, এগুলো থেকে কোশ্চেন আছে। ন্যাশনাল ইনকামটা আর জিডিপিটা দেখে যাবে ইকোনমি থেকে, এর বেশি লাগবে না আশা করি। তারপর বায়োলজি থেকে যদি আমি বলি, হিউম্যান বডি, সেল, হিউম্যান ডিজিজগুলো, ওই অসুখ কোনটা কিসের, কী দ্বারা গঠিত অসুখ, ওগুলো দেখবে। ঠিক আছে, আর ফিজিক্স থেকে যেটা দেখতেই হবে সেটা হচ্ছে ইউনিট অ্যান্ড ডাইমেনশন, যেটা আছে এই, কী বলে ওটাকে, এককগুলো। ঠিক আছে, আর ওই তোমার লগুলো কিছু দেখে যাবে, মানে ওই নিউটনের সূত্রগুলো বা এরকম যে সূত্রগুলো থাকে। আর একটা ফিজিক্স থেকে যেটা দেখবে সেটা হচ্ছে পিরিয়ডিক টেবিলটা একটু দেখে যাবে। ওখান থেকে মানে খালি গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো যেগুলো প্রিভিয়াস ইয়ারে এসেছে, যেমন হ্যালোজেন মৌল, তারপর তোমার আরও থাকে না ইম্পর্টেন্টগুলো, ওগুলো। ঠিক আছে, এই গেল মনে হচ্ছে মনে করো তোমাদের সাবজেক্টিভগুলো। ঠিক আছে, আর যেটা আসে সেটা হচ্ছে আর্ট অ্যান্ড কালচার থেকে, ডান্স, নৃত্য, কোন রাজ্যের কোন নৃত্য বা এই নৃত্যের সাথে কোন ব্যক্তি জড়িত, তাই না? আর কি আসে? মেলা, উৎসব, বাদ্যযন্ত্র, কে কোন বাদ্যযন্ত্র বাজায়। তারপরে স্পোর্টস টার্মিনোলজি, মানে তোমাদের যে কোন খেলার সাথে কোন শব্দ যুক্ত, তারপর কোন খেলায় কতগুলো লোক লাগে। তারপর এক্সট্রা তুমি বলতে পারো ফেমাস মানুষ আসে, যে কে কিসের জন্য ফেমাস, বা স্পোর্টসের যে ট্রফিগুলো, ওগুলো আসে। ঠিক আছে, তো এই কিছু টপিকস তোমাদের দেখে যেতেই হবে পরীক্ষার আগে। আর আর আমার মনে হয়
দিস ইজ ইনাফ, মানে কারণ এই আগামী 50 দিন বলো আর জয় দিনই আছে 40 দিন বলো, এই কয়দিনের মধ্যে কেউ সম্পূর্ণ পড়তে পারবে না। কিন্তু আমি যতটুকু বললাম এতটুকু পড়া সম্ভব, সম্পূর্ণ পড়া সম্ভব না। তাই এতটুকু তোমরা অবশ্যই পড়বে, ঠিক আছে? এগুলো পড়ে যাও, আশা করি একটা কনফিডেন্স পাবে পরীক্ষা দিতে। আর এবার কমন বলে কিছু হয় না, কনফিডেন্স রাখবে, ঠিক আছে? দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।